2014 চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের। পানিহাটির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তৃণমূলের কাউন্সিলর সহ 5। মঙ্গলবার ব্যারাকপুর কোর্টে সাজা ঘোষণা হয়। আর তার আগে কাউন্সিলরের চরম শাস্তির দাবি নিহতের স্ত্রীর। আমি চাইছি ওদের খুব কঠিনতভাবে সাজা হোক। আমি যেভাবে কষ্ট করেছি আমার ছেলে মেয়ে নিয়ে, আমি চাই তারাও সেইভাবেই জানি কষ্ট করে। সালটা 2014। চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় যুবকের। ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর তারক গুহ সহ 5। মঙ্গলবার সাজা ঘোষণা করবে ব্যারাকপুর আদালত। তার আগে দোষীদের চরম শাস্তির দাবি নিহতের স্ত্রী। আমি চাইছি ওদের খুব কঠিনতভাবে সাজা হোক। আমি যেটা ভুক্তভোগী, আজকে আমি বাচ্চাদের নিয়ে যে আমি 12 বছর ভুগছি, আমি যেভাবে কষ্ট করেছি আমার ছেলে মেয়ে নিয়ে, আমি চাই তারাও সেইভাবেই জানি কষ্ট করে। আমি আর কিছু চাই না, আমি তাদের সেই সাজাটাই চাই। 2014 সালের 25শে সেপ্টেম্বর পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড গান্ধীনগর এলাকাতে জ্যোৎস্না চক্রবর্তীর স্বামী শম্ভু চক্রবর্তীকে চোর অপবাদে গণপিটুনি দেওয়া হয় এবং সেই গণপিটুনিতে মৃত্যু হয় শম্ভু চক্রবর্তীর এবং মোট 10 জনের নামে পরিবারের তরফ থেকে খর্দ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের তালিকায় নাম ছিল তারক গুহর। সে সময় তিনি 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি পদে ছিলেন। পরে এই মামলায় তারক সহ 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক মাস পর তারক গুহ সহ 8 জনই জামিন পেয়ে যান। পরবর্তীতে পানিহাটির 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হন তারক গুহ। দিন কাটতে থাকে। শুক্রবার এই মামলার শুনানি ছিল ব্যারাকপুর আদালতে। শুনানিতে তারক গুহ সহ 8 জনই উপস্থিত ছিলেন। মামলায় দোষী সাব্যস্ত হন কাউন্সিলর তারক গুহ সহ 5। বাকি 3 জনকে বেকসুর খালাস করে দেয় আদালত। কাউন্সিলর তারক গুহ সহ দোষী সাব্যস্ত 5 জনকে জেল হেফাজতে পাঠানো হয়। মঙ্গলবার ব্যারাকপুর কোর্টে সাজা ঘোষণা। যে ফাঁসানো হয়েছে, যেগুলো করা হয়েছে, আমার স্বামী তখন স্পটে ছিল না। আচ্ছা, এখন যেটা হয়ে গেছে এখন আইনের চলে জবরদস্তি ফাঁসানো হচ্ছে বলছে। হ্যাঁ, ফাঁসানো হচ্ছে না। আমার স্বামী যখন ওখানে ছিল না স্পটে, লোকে বলছে বা যা শুনেছি ওখানে ছিল না। কিন্তু আমি এইটা বলছি, আমি শুধু এইটুকুই বলছি, এখন আইনের মাধ্যমে চলে গেছে, আইন যা করবে তাই। সুবীর দে, নিউজ 18 বাংলা।